এই যে ভাই আমার হেলিকপ্টার মাঠে ল্যান্ডিং হয়েছে, আমার হেলিকপ্টারের চাকা লুজ তো তার জন্য পাতা দিতে হয়। এই যে ভাই আমি এখন হেলিকপ্টার, তো আমাদের ভাই হেলিকপ্টার চললো, এখন হেলিকপ্টার ছাড়বে। বিসমিল্লাহ বলিয়ে এই যে আসসালামু আলাইকুম গাইস। তো আজকে একটা চলে এলাম নিউ আনাদার ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটি হচ্ছে একটা হেলিকপ্টার নিয়ে। তো ওই এক জায়গায় বলে শামীম নামে এক ছেলে হেলিকপ্টার আবিষ্কার করছে। তো ওই হেলিকপ্টার আজকে আমরা দেখতে যাব। তো আমাদের সাথেই থাকুন। তো ভাই আপনার নাম কি? এমডি রকি হাসান। আপনি কি শামীম নামে কাউকে চেনেন নাকি? চিনি, হ্যাঁ। তাই বলে হেলিকপ্টার আবিষ্কার করছে? হ্যাঁ হ্যাঁ, তার বাসা কোথায়? এই যে সামনে আমার বাসার পেছন পাশে। আমাকে একটু হেল্প করবেন, চলেন তো তার কাছে যাই। তো আমাদের সাথেই থাকুন আপনারা হেলিকপ্টার দেখতে চাইলে। মানে 12 বছরে একটি ছেলে কিভাবে যে একটি হেলিকপ্টার আবিষ্কার করে আমি ভাবতেই পারছি না। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, এই যে হেলিকপ্টার, এই যে সামনে। তো আমরা হেলিকপ্টারের কাছেই চলে আসছি। তো আপনারা দেখতে থাকুন। তো ভাই আপনার নাম কি? আপনি কি শামীম নাকি? হ্যাঁ ভাই আমার নামে শামীম। তো আপনি বলে হেলিকপ্টার আবিষ্কার করছেন শুনলাম। হ্যাঁ ভাই আমি একটা হেলিকপ্টার আবিষ্কার করছি। তো আমার কই আপনার হেলিকপ্টার? এই যে ভাই আমার হেলিকপ্টার মাঠে ল্যান্ডিং হয়েছে। কি বলতেছেন? এটা হেলিকপ্টার? আমি তো এটা সাইকেল দেখতেছি। না ভাইয়া এটাই, এই যে অটো যান্ত্রিক হেলিকপ্টার। তো এই হেলিকপ্টার তৈরি করার বুদ্ধি আপনার মাথায় কই থেকে আইলো? ভাইয়া এই হেলিকপ্টার হলো আমার এক চাচাতো ভাই আছে, সে আমাকে বলছিল ইউটিউবে সার্চ দিলে নাকি অনেক কিছু দেখান যায় হেলিকপ্টার বানানোর মতো পদ্ধতি। আমি সেখানে সার্চ দিয়ে দেখে দেখে হেলিকপ্টারটা আমি বানিয়েছি। ফুল আমার 12 বছর। তার মানে আপনি ইউটিউব দেখে হেলিকপ্টার বানাইছেন? হ্যাঁ, হ্যাঁ, তো full কিছু না বানানো। মনে করলে আমার দর্শককে একটু হেলিকপ্টারটা চালিয়ে দেখাইতেন। অবশ্যই দেখাবো ভাই, দেখাবেন? অবশ্যই। তো ভাই আপনারা কি দেখানোর জন্য রাজি আছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, দেখাচ্ছেন। হ্যাঁ, তাহলে আপনি এখন চালিয়ে দেখান আপনার হেলিকপ্টার। তো আপনারা দেখতে থাকুন এই হেলিকপ্টার কেমনে আকাশে ওড়ায় আমাদের শামীম ভাই। আচ্ছা দিতে হয়, এটা আবার কোন ধরনের আবিষ্কার ভাই? কিছু তো আরে ভাই বুঝলাম না। ইউটিউবে জানেন না ফ্যাশন। তো আপনারা যদি কেউ বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাইবেন। হ্যাঁ ভাই, তো দেখি কি করে চালায় শামীম ভাই। এই যে ভাইয়া ভাই, এটা হলো আমি গিয়ার। এখন উঠবো প্রথমে। হ্যাঁ। এই যে গিয়ার, নো ভাই হ্যান্ডটেক করা। আর ভাই একটা জিনিস, ভাই আপনার নাম কি? এই ছেলেটাকে আপনার সাথে দেখতেছি। ভাই এটাই তো আমার চাচাতো ভাই। ও আপনি কি ভাই শামীম ভাইকে হেল্প করছেন এই হ্যাঁ ভাই। আবিষ্কার করতে? হ্যাঁ ভাই, ও আচ্ছা, তাহলে আমি চালিয়ে দেখা যাক ভাই, চালিয়ে দেখান। আচ্ছা, তুমি আবারও। তো আপনারা আমাদের লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন। এখন আমাদের ভাই হেলিকপ্টার চালাইবে। তো যত পারেন শেয়ার, লাইক, কমেন্ট করে দেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়ের বিশেষ একটা আবিষ্কার হেলিকপ্টার। তো হেলিকপ্টার যে পরিমাণে শব্দ করে মাথায় নষ্ট হচ্ছে চানচেনি শব্দ। তো আপনার আমাদের শামীম ভাইয়ের আবিষ্কারটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। তো ভাই আপনার কিছু বলার আছে এই বিষয়ে? এই ভাইকে জিজ্ঞেস করে রাখছি যে ভাই আপনার হেলিকপ্টারটা কয় হাজার বা কয় লাখ টাকা খরচ করছে না? তো এই ভাইটি আপনাকে জিজ্ঞেস করলো এটা তৈরি করতে আপনার কত টাকা খরচ করা লাগছে? ভাইয়া এটা তো আমার বেশি টাকা যায়নি, তাও আমার 20 কোটির মতো গিয়েছে। ওটা কোনো ব্যাপার না। মনে করো আমার এই চাচাতো ভাই আছে, হ্যাঁ। সে আমাকে কিছু টাকা ধার দিছে। সেই টাকা নিয়ে আমি এটা কাজ চালিয়ে আসছি। কালকে আমার এই হেলিকপ্টার সফল হয়েছে। তো ভাই আপনি এটা কিসের জন্য তৈরি করছেন? জনগণের দেখার জন্য নাকি আপনার এমনিতে মনের ইচ্ছায় এটা তৈরি করছেন? আচ্ছা ভাই আমি তাহলে বলতেছি। তো এটা আমার দর্শকের প্রশ্ন, এটা আমার প্রশ্ন না। দেখি শামীম ভাই কি বলে, এটা কিসের জন্য তৈরি করছে। আমি এখন এটার অ্যান্সার দিচ্ছি ভাইয়া। হ্যাঁ। এটা হলো মেসেঞ্জারে এক ছেলে আমাকে ওপেনে চ্যালেঞ্জ করেছিল, তুমি একটা ব্যাটারি দিয়ে হেলিকপ্টার নিজের হাতে যদি বানাইতে পারো তাহলে তোমাকে আমি, আমার রানিং আইডিটা আছে না, তার রানিং আইডিটা আমার সাথে বাজি ধরছে সে। এখন তো আমি বানিয়ে ফেলছি, সে এখন আমাকে আইডি দিচ্ছে না। ও তার মানে আমি বুঝতে পারলাম যে আপনাকে মেসেঞ্জারে কেউ একজন ঠেট দিয়েছিল যে আপনি যদি হেলিকপ্টার বানাতে পারেন তাহলে আমার কান কেটে গুঁতে দেবো, তাই তো? আচ্ছা, তো যাই হোক, তারে দেখানোর জন্য এটা বানাইছেন নাকি টিকটক প্রতিবন্ধীদের জন্য এটা বানাইছেন? ভাইয়া এটা হলো তাকেও দেখাবো, আর টিকটক প্রতিবন্ধী যারা আছে না তাদের জন্য আমি বানিয়েছি। সবাই দেখবে এটা, সবাই দেখতে ভাইয়া। মানে সবার জন্যই? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। তো আপনারা অবশ্যই বলবেন এই শামীমের আবিষ্কারটা আপনাদের কেমন লেগেছে। তো অবশ্যই করে আপনারা টিকটক প্রতিবন্ধীদের দেখার সুযোগ করে দেন। তো ভবিষ্যতে ভাই আরো কি ভালো কিছু আপনার আবিষ্কার করার কথা আছে নাকি ভবিষ্যতে? হ্যাঁ ভাইয়া আছে, কিছু আবিষ্কার আছে, তৈরি করছি, কিন্তু গেলা ওটা রানিং এ চালাইনি। হবে, নামাবো আমি পরশু দিন, আপনাকে খবর দেবো ভাইয়া। আপনার আসতে হবে, বুঝছেন ভাইয়া? তো শামীম ভাই আপনার কাছে আমার আরো একটা প্রশ্ন, এটা কি পুরোপুরি কাজ? কি ভাই, এটা কি? তো ভাই একটা প্রশ্ন করলো। এটা হলো বলতেছি, এটা তোমরা পাটা ছাগল চিনো তো? পাটা ছাগল তার হলো পেটের নিচে যেটা থাকে না একটা
সামনে ভাই হয়। তো আমার একটা ভাই কমেন্ট করেছে এটার কাজ কি পুরোপুরি কমপ্লিট হয়েছে নাকি আরো কাজ বাকি আছে ভাই? ভাইয়া এটার কাজ পুরোপুরি কমপ্লিট, আর কোনো কাজই নেই, এটা একদম ওকে। আপনাকে তো আমি চালিয়ে দেখলাম। তো এটা কি আপনি সেল দিবেন? তো কত কোটি টাকা হলে এটা আপনি সেল দিবেন? না ভাইয়া, এটা আমি সেল দেবো না, এটা বানাইতে আমার অনেক পরিশ্রম হয়েছে। সেল দিতে পারি, হ্যাঁ। এটা তো আমার 20 কোটি টাকা গেছে, আমি 40 কোটি হলে আমি তো sell দেব। আমার দর্শক অনেকজনে কমেন্ট করতেছে যে যদি এটা সেল দেয় তো তাদের ভিতর থেকে কেউ একজন নিবে, জি, জি। তো আপনি কি সেল দিবেন? আমি সেল দেবো 40 কোটি হলে আমি সেল দিয়ে দেবো। আমার আরে আমার দর্শকের জন্য কিছু একটু ডিসকাউন্টে রাখেন। ডিসকাউন্ট অবশ্যই থাকবে, সমস্যা নাই। তো কোনো ব্যাপার না দর্শক, মাত্র 40 কোটি টাকা হলে শামীম ভাই এই হেলিকপ্টারটি তার বিক্রি করে দিবে। যদি আপনারা নিতে চান তাহলে আমার স্ক্রিনে একটা নাম্বার শো করছে, ওই নাম্বারে আমাদের SMS করুন। কে পাচ্ছেন এই হেলিকপ্টারটি এখন আকাশে উড়ানো দিবে। তো দেখতে পাই হেলিকপ্টারটি পাওয়ার কত, তো এত স্পিডে ঘুরতেছে মানে বলতে অবাক হচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন স্পিডে হেলিকপ্টার চলতেছে। তো ভাই এটা কি আকাশে উঠবে নাকি মানে মাটিতে থাকবে? হ্যাঁ ভাই, এটা আকাশে হ্যাঁ উঠবে। ভাইয়া, তো ভাইয়া আমরা এখন আপনাদের কাছে বিদায় নিতে চলেছি। ভাই এই জায়গাটার নাম যদি বলতেন তাহলে একটু ভালো হতো আমাদের ভাইয়া, দর্শকের এই ব্যাপারে। জায়গার নাম হলো গাইবান্ধা জেলা। হ্যাঁ, গাইবান্ধা জেলা কোন জায়গায় অবস্থিত ওই জায়গাটি? এই জায়গাটির নাম হলো কালীর বাজার। ও, কালীর বাজার ফুলছড়ি থানা। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, এখানে গেছিলাম তো আমি অনেক আগে, আজকেও আইলাম। আবার শিব ভাইয়া, এই যে এই দেখতে যে ভাইয়া, এটা হলো সিট ভাইয়া। তো এটা এখানে কি মনে যে- করো, হ্যাঁ ভাই। ভাইয়া এই যে আমরা চড়ে না, চড়ানির পরে হলো এই যে এই জায়গায় বসে, বসানির পরে এই তো ভাইয়া এইভাবে পেট্রোল করলে দেখছেন ভাইয়া? মনে করো আর আমি কিছুক্ষণ, হলো- 1 ঘন্টা টানা পেট্রোল করবা, আকাশে উড়ে যাবে ভাইয়া, আর বুঝছো ভাইয়া এই বিমানের মানে হেলিকপ্টার ভাইয়া? দুইজন। তো দর্শক আমরা এখন ভিডিওটি শেষ মুহূর্তে চলে এসেছি। তো আপনারা যদি এই সাইকেলটি কিনা এই হেলিকপ্টারটি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভাইয়া ভালো থাকেন, আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভবিষ্যতে ভালো কিছু তৈরি করলে আবার দেখা হবে আমাদের ওকে একসাথে। ভাইয়া, ভালো থাকেন, দেখা তো ভাই হবে বিদায় ভাইয়া। নিচ্ছি। ওকে ভাইয়া। তো ভাই চলেন, আপনি আমার অনেক উপকার করলেন, আমি বাইরে তো চিনি না, আপনার সাহায্যে আমি বাইরে দেখা পাইছি। দর্শক আমরা ভিডিও শেষ পর্যায়ে এসেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করে রাখতে পারেন। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখাবে অন্য কোনো আলাদা ব্লগ ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।